बारंबार प्रणाम मैया, बारंबार प्रणाम। श्री अन्नपूर्णा मैया, श्री अन्नपूर्णा मैया, बारंबार प्रणाम मैया, बारंबार प्रणाम। नमस्कार बंधुरा, शुभ अक्षय तृतीयार शुभेच्छा जानाई सबाइके। बैशाख मासेर शुक्लपक्षेर तृतीया तिथि हलो अक्षय तृतीया, जार क्षय नेই তাই অক্ষয়। प्रचलित विश्वास अनुयायी এই दिन शुभ काज करले ता अनन्तकाल पर्यन्त अक्षय बा स्थायी थाके। अनेक अनेक कारणे এই দিনটি বিশেষ तात्पर्यपूर्ण। कथित आछे এই দিনে भगवान कृष्ण तार दरिद्र बंधु सुदामाके एक मुठो चिड़ेर बिनिमये प्रचुर सम्पद दान करेছিলেন। এই दिन त्रेता जुगेर सूचना हयेছিল। ऋषि व्यासदेवेर निर्देशे गणेश कर्तृक महाभारत लेखा शुरू हय এই दिन। भगीरथ कर्तृक मर्ते गंगा आनयन अर्थात पवित्र गंगार धरित्रीते अवतरण এই দিনেই माना हय। भगवान विष्णुर षष्ठ अवतार परशुरामेर जन्म এই दिन। এই দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। মহাভারতে অজ্ঞাতবাসকালে দ্রৌপদী অক্ষয় তৃতীয়ার দিনে শ্রীকৃষ্ণের কাছ থেকে অক্ষয় পাত্র লাভ করেন। জগন্নাথ দেবের রথযাত্রার যে রথ, সেই রথের নির্মাণ শুরু হয় পূর্ণ অক্ষয় তৃতীয়ায়। বৃন্দাবনে বাঁকে বিহারে যে চরণ দর্শন হয় একমাত্র অক্ষয় তৃতীয়াতে। অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনেই চারধাম যাত্রা শুরু হয়, তাই গঙ্গোত্রী, যমুনোত্রী ইত্যাদি ধামগুলিতে কপাট খুলে দেওয়া হয় অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে। এছাড়াও দেবী অন্নপূর্ণার সঙ্গে অক্ষয় তৃতীয়ার যোগ রয়েছে। পুরাণে বর্ণিত মহাদেবের সাথে পার্বতীর মতান্তরে দেবী কৈলাস ছেড়ে চলে গেলে যে খাদ্য সংকট ও দুর্ভিক্ষ ঘটে, তা থেকে উদ্ধার পেতে পার্বতীরই অন্নদাত্রী রূপ দেবী অন্নপূর্ণার কাছ থেকে শিব ভিক্ষা চেয়েছিলেন কাশীতে অক্ষয় তৃতীয়ার দিনে, এবং দেবী নিজ হাতে সেই ভিক্ষা পাত্র পূর্ণ করেছিলেন। তাই অক্ষয় তৃতীয়াতে শ্রীবিষ্ণু, গণেশ, লক্ষ্মী ছাড়াও দেবী অন্নপূর্ণারও পূজা করা হয় শিবের সেই ভিক্ষা গ্রহণ ও দেবীর অনুগ্রহের কথা স্মরণ করে। মা মহামায়ার সেই অন্নদাত্রী রূপ অন্নপূর্ণারই পুজো চলছে এখানে। নৈহাটির ভট্টাচার্য বাড়ি, এখানে গৃহ মন্দিরে প্রতিষ্ঠিতা দেবী অন্নপূর্ণা, পাশে ভিক্ষা পাত্র হাতে শিব। যেহেতু মা অন্নপূর্ণা এখানে গৃহদেবী এবং মন্দিরে প্রতিষ্ঠিতা, তাই চৈত্র শুক্ল নবমীতে প্রধান পুজোর পরেও বিসর্জনের প্রশ্নই নেই, এবং মন্দিরের প্রধানা দেবী হিসেবে মা অন্নপূর্ণার নিত্য পূজা হয়। এটি আমাদের মাসির বাড়ি, তাই বাড়ির মন্দিরের এই পুজো দেখা বা পুজোয় অংশ নেওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। প্রতি বছর অন্নপূর্ণা পুজোয় আত্মীয়, পরিচিত এবং আশেপাশের সকল মানুষজন এই গৃহে আমন্ত্রিত হন এবং ভোগ প্রসাদ গ্রহণ করেন। সম্প্রতি ঘটা একটি ঘটনার কথা তোমাদের সাথে শেয়ার করব। ঘটনাটি তেমন অলৌকিক নয় ঠিকই, কিন্তু তবুও এই ঘটনাটি একটু অন্যভাবে ভাবিয়েছে আমাদেরকে। দুপুরে আহারাদির সময় এক ভিখারিনী আসে এ বাড়িতে। না, সে পয়সা করে চায় না, সে চায় দুপুরের খাবার, এক মুঠো ভাত। গৃহকর্ত্রী তার কথা মতোই ভাত এবং আনুষঙ্গিক খাবার দাবার সাজিয়ে একটি কাগজের বাক্সে ভরে প্যাকিং করে তার হাতে এনে দেন এবং বলেন সেটি বাইরে নিয়ে গিয়ে কোথাও বসে খেতে। কারণ বাড়ির সামনে ড্রেন, সেখানে বসে খাবার মতো ন্যূনতম জায়গাও নেই, এবং বাড়ির ভিতরেও সেরকম ফাঁকা জায়গা নেই। সিঁড়ি ঘরের তলায় জুতো, ধুলো, বালি ভর্তি, সেই মুহূর্তে পরিষ্কার করে দেওয়াও সম্ভব নয়। ছাড়া নিচের তলাতেই মায়ের মন্দির, মন্দিরের মধ্যে তো এটো কাটা নিয়ে যাওয়াই যাবে না। বাড়ির অন্যান্য সদস্যদের মত নেই তাকে বাড়ির ভিতরে এনে বসিয়ে খেতে দেওয়ার জন্য, কিন্তু সেই ভিখারিনী নাছোড় বন্দা, খাবার পেয়েও সে সেখান থেকে যেতে চাইছে না।
বাড়ির মধ্যে প্রবেশ করেই খেতে চায়। বাড়ির সদস্যরা যখন অসম্মতি জানাচ্ছেন তখন হঠাৎই সেই ভিখারিনী সবাইকে অবাক করে আচমকাই সেই প্রদত্ত খাবার প্রচণ্ড রাগে ড্রেনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে এক নিমেষে চলে যায় সেখান থেকে। রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে বর্ণিত রয়েছে মা অন্নপূর্ণা কুলবধূর ছদ্মবেশে ঈশ্বরী পার্নির কাছে এসেছিলেন। গৃহকর্ত্রী পুরনো দিনের মানুষ, এখন তার আফসোস, তাহলে কি মা অন্নপূর্ণাই ভিখারিনীর মাধ্যমে এ বাড়িতে অন্নগ্রহণের উদ্দেশ্যে এসেছিলেন? তখন তার আক্ষেপ, মা অন্নপূর্ণাকে কি তিনি তাড়িয়ে দিলেন? যদিও ভিখারিনীকে বাড়ির মধ্যে প্রবেশে তার আপত্তি বা সম্মতি এমন কোনো দাম নেই, তাকে বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে তাল মিলিয়েই চলতে হয়। কোনো ভুল ত্রুটি হলে মা নিশ্চয়ই ক্ষমা করবেন। আমরা চাইবো না মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে। সেই ভিখারিনীকে আবারও যদি দেখা যায় তাহলে এবারে তাকে বাড়িতে নিয়ে গিয়ে খেতে দেওয়া হবে। কিন্তু সেই এলাকায় সেই ভিখারিনীর দেখা আর মেলেনি এখনো পর্যন্ত। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। বন্ধুরা কি মনে করলেন এই ঘটনাটিতে? সত্যিই কি মা অন্নপূর্ণা আসতে চেয়েছিলেন এই বাড়ির ভিতরে খাবার গ্রহণ করতে? ইচ্ছে হলে কমেন্টস বক্সে জানাতে পারেন। শুরু করেছিলাম মাকে প্রণাম জানিয়ে, মায়ের কাছে বন্ধুদের সকলের জন্য সুস্বাস্থ্য ও সমৃদ্ধি প্রার্থনা করে আবারও মাকে প্রণাম জানিয়েই বিদায় নেব। দেবী দেবে দয়ানি উদশামে দয়ায় দয়া তবে নাম ত্রাহি ত্রাহি शरणागत वत्सल शरण रूप तव धाम। मैया बारंबार प्रणाम।